হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেক দিন পর তোমাদের সাথে আবারও আমি একটা লং ভিডিও শেয়ার করছি। আর টুডে ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ডে অফ মাই লাইফ। বাট প্রত্যেক দিন কিন্তু আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই থাকি। আর জানো যে আমাদের রেজিস্ট্রি সেরিমনি ছিল মাঝখানে, সো সেটারই আজকে ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল 5টা থেকে মেকআপ আর্টিস্ট এসে আমাকে রেডি করে দিচ্ছিল। মেকআপ আর্টিস্টের সমস্ত ডিটেলস আমি আমার মিনি ব্লগে শেয়ার করেছি, তাছাড়া স্ক্রিনেও আমি শেয়ার করে দিচ্ছি। আমার ফাইনাল লুকটা কমপ্লিট করে আমরা ট্রাভেলার 26 সিটার নিয়েছিলাম, যাতে সবাই মিলে আমরা পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দিতে পারি। সবাই মিলে আমরা কারে বসে পড়েছি। আর আমার ফাইনাল লুকটা তো তোমরা একদম ভিডিওর ফার্স্টেই দেখে নিয়েছো। সো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আর প্লিজ উইশ মি লাক ফর আওয়ার নিউ জার্নি টুগেদার। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও বাইরে 43 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার, তা সত্ত্বেও এইরকমভাবে আমাকে তো সাজতেই হতো, কারণ দ্য ডে ওয়াজ এক্সট্রিমলি স্পেশাল ফর মি। যদিও আমরা যে 26 সিটার ট্রাভেলারটা বুক করেছিলাম সেটাও এসি ছিল, আর ওখানের ভেনিউটাও এসি ছিল, তো সেরকম খুব একটা প্রবলেম হয়নি। এখানে অলমোস্ট সবাই উঠেই পড়েছে, আরও কিছুজন বাকি আছে যারা উঠবে। এখানে মাসিরা, দিদারা, বাবানোরা, ননো, ডুগু, এখানে টুয়া খুব সুন্দর করে সেজে নিয়েছিল। অনেক দূর থেকে ছোটদা ছোটদিদাও এসেছিল, বুচি, দাদু, আমার মেজো পিসা, আমার ছোট পিসা, আমার জ্যাঠা, সবাই এসেছিল। আর ওদের ফ্যামিলি করেই বলা হয়েছিল, বাট কিছু কারণের জন্য আর গরমটার জন্য মাম, জেঠিমা এরা আসতে পারেনি, মেজো পিসি, পূজা দিদিও আসতে পারেনি। ওরা আশা করি নেক্সট অকেশনগুলোই আমাদের সঙ্গে থাকবে। সো এইখানে আমরা এই কজনই ছিলাম, 25 জনের জায়গায় 22 জন মতন আমরা যাচ্ছিলাম। বাট খুব ভালো লাগছিলো। ভেন্যুতে পৌঁছেই আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করে নিচ্ছি। এই ভিডিওগুলো মাই শ্যুট করে নিয়েছে, কারণ যেতে না যেতেই আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিছু তত্ত্ব আমরা নিয়ে গেছিলাম, এই তত্ত্বের মিনি ব্লগটাও আমি শেয়ার করে দিয়েছি আমাদের চ্যানেলে। আর এই হচ্ছে ওখানকার ফার্স্টের ব্রেকফাস্ট, যেটা সবাই মিলে একসাথে বসে আমরা করলাম, কারণ অনেকটা জার্নি করে আমরা গেছিলাম। তো ওরা ওখান থেকে ব্রেকফাস্ট এবং লাঞ্চের আয়োজন করেছিল। আমাদের সেই দিন রেজিস্ট্রির অ্যাপ্লাই ছিল। রেজিস্ট্রি হবে আরও 1 মান্থ পরে। সো সেই দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু মাঝখানে ইলেকশন এবং ভোটের একটা প্রসিডিওর রয়েছে, তাই জন্য আমরা আগেই অকেশনটা ওরা অ্যারেঞ্জ করেছিল, এবং আগেই আমরা ওখানে রেজিস্ট্রির দিনই একটা গেট টুগেদার মতন করে নিয়েছি। এখানে সবাই মিলে একসাথে ভীষণ এনজয় করছিল, আর গেস্টরাও আসা শুরু হয়ে গেছিলো। এর ফাঁকে আমরা চলে গিয়েছিলাম রেজিস্ট্রি অফিসে। সেখানে মেজো পিসা ছিল, মা ছিল, আর আমার শ্বশুর মশাইও গিয়েছিলেন। তো সবাই মিলে একসাথে ওখানে সেই প্রসিডিওর্সগুলো কমপ্লিট করি। সত্যি ভীষণ এক্সাইটেড লাগছে একটা নতুন জীবনের জন্য। বাট জাস্ট উইশ আস লাক, যাতে খুব ভালো করে আমরা আমাদের এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে বোথ অফ দ্য ফ্যামিলিজকে ভীষণভাবে খুশি রাখতে পারি, সাপোর্ট করতে পারি, সেটাই একটা ধারণা আমাদের। আর এখানেই আমাদের রেজিস্ট্রারের কাছে অফিসিয়ালভাবে আমরা আমাদের নেমটা রেজিস্টার করি। আর 1 মাস পরে আমাদের ডেট আসে, যেটাতে আমরা আমাদের ফাইনাল উইটনেসদের সাথে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তো পুরো প্রসিডিওরটা ভালোভাবে কমপ্লিট হওয়ার পরে আমরা একটা কেক অর্ডার দিয়েছিলাম, যেটা আমাদের ড্রেস কোডের সাথে ম্যাচ করেই ছিল। আর যেহেতু উই আর গেটিং এনগেজড, সেহেতু ওই থিমেরই একটা কেক আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা গেস্ট আমাদের সাথে আলাদা করে এসে ছবি তুলে নিচ্ছিল, যতটা ভিডিও সম্ভব হয়েছে করা। এই ভিডিওটা জ্যাঠা শ্যুট করছিল বসে, তাই জন্য যতটা পেরেছি আমি সেটাও দেওয়ার চেষ্টা করেছি। সবাই মিলে ভীষণ আনন্দ করলাম, আর অনেক গেস্ট এসেছিলো যাদের সাথে আলাদাভাবে ফটোশ্যুটসও করেছি। একটা অন্যরকম দিন, একটা অন্যরকম মুহূর্ত, নিজেদের স্পেশাল ফিল করানোর মুহূর্ত।
সো এই দিনটা তো ভীষণ ভালো কেটেছিল আর প্ল্যান ওয়াইজই কেটেছিল। তারপরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। সত্যি সত্যি মানে একটা টেনশনের মুহূর্তে ছিলাম, সো বিশেষ কিছু ক্যাপচার করতেও পারিনি আর খেতেও পারিনি। বাট স্টিল এখানে অনেক রকমের ফিশেসের আইটেম ছিল, আর চিকেন ছিল, মাটন ছিল, প্লেন রাইস, পোলাও, সব রকমের আইটেম ছিল। সাথে তো মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই সেগুলো ছিলই। সো পুরোটা ক্যাপচার করতে পারিনি। আশা করি নেক্সট অকেশনগুলোয় আমি চেষ্টা করব যতটা আরও বেশি করে ক্যাপচার করা যায়। যাই হোক, স্পেশাল কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। এগুলো আমাদের ফোনে তোলা ছবি এবং কালেক্টেড পিকচার্স। ক্যামেরাম্যান এখনও কিন্তু আমাদের ফটোসগুলো দেয়নি। দিলে পরে তোমরা অবশ্যই আমার ইনস্টা আইডি এবং ফেসবুক প্রোফাইলে দেখতে পারবে। ধীরে ধীরে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরাও আমাদের এই জার্নিটায় পাশে থেকো আর অনেক অনেক আশীর্বাদ করো আমাদের, যাতে এইভাবেই তোমাদের সাথে লং রানে যাতে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো পিকচার্সগুলো এনজয় করো অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। সবাই গরমে নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, কিপ লাভিং স্ক্রিবল অ্যান্ড কিপ ওয়াচিং স্ক্রিবল। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে। আর অবশ্যই মিনি ব্লগস তো পার ডে আসতে থাকছে। সো কিপ অন ওয়াচিং অ্যান্ড শিওরলি সাবস্ক্রাইব। বাই বাই।